তারপরে যাওয়া হবে না। কোন দিক যাচ্ছ? আরে যাচ্ছিলাম তো ওই পাশে একটা বাগিচা কিনছি। এমনই তুমি ও যদি খারাপ, আমি তাই লোকের সাথে একটু আলাপ ফালাপ করি, তুমি একটু বসো, বুঝছো? তা ঘটনা হচ্ছে যে ওই যে ওই দেখতেছো না গাছ কাটতেছে, হ্যাঁ ও সব লোকজন আমার। এখন ওই যে কিছু টাকা বাকি আছে, গাছ টাছ নিতে দিচ্ছে না। তা তোমার তো বাড়ির কাছে, হ্যাঁ আমার তো বাড়ির কাছে। তাহলে 1000 টাকা হাওলাত দাও, ওই ধরো যে ওই গাছ তোমার দিয়ে দেবো। না সিটার মিটারের গাড়ি। আরে না, ঘটনা আছে দরকার পরে আমার লোক আছে, হ্যাঁ লোক জিম্বা দিয়ে দেবো, টাকা নিয়ে যাবো, তারপরে টাকা দিয়ে লোক ছাড়াই নিয়ে যাবো, তাহলে তো সমস্যা নেই। না চালিয়ে একটা চেষ্টা করা। আচ্ছা তাহলে টাকা দেন, আমি লোক দিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে 10,000 আছে, হ্যাঁ তাহলে আমি আমার লোক দিয়ে যাই। ওই বাবু ওদিকে আসো, তোমার কাজ কাম হবে না, বুঝছো? ও ম্যানেজ আমি করবেন, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা তারপরে যাওয়া হবে না, বুঝছো? আচ্ছা আচ্ছা। এই গরমে ঝাপানে বাঁচতেছি না, একটু ওদিকে ওদিকে যাই, একটু বসি দেখি। তো সে লক্ষ্য কে রে কাকা? এই যে সে যে আসে যে টাকা নিল 10,000 তোরে জিম্বা থিয়ে, তা সে লোকের খবর নাই, ঘটনা কি? কি কও? সে তারে তো আমি চিনি না, সে তো আমার কাম দেওয়ার কথা কে নিয়ে আইলো, তা আমার তোমার কাছে জিম্মা দিয়ে গেছে। হ্যাঁ আমাকে তো জিম্বাই তো তোর থিয়ে গেছে। কি কও? চলো তো তাই একটু ঘুরে দেই। তাহলে দিয়ে আসি। চলো যাই, তাহলে দুইজনই যাই। আল দে কত দূর যাব বুঝতেও তিনি এটা গো বাবু, আলে বাবু আমি তো বতিল, বাড়ি কনে? বালি তো বাবু অনেক দূর। তাই যে বুড়ো মানুষ এত বড় বস্তা নিয়ে যাচ্ছে, তোমার কষ্ট হয়েছে, একটু জিরে নিতে পারো না? কত তো একটু থামনে ফেলে আগোই দেয়, তাল পরে দেখ পানি। আসো জানে বসো, আমি তোমার একটু বসাই দিই, তুমি দাও আমার কাছে দাও। তুমি কি দালে বাবু? আরে বাবু, আলে আমার বাবু সিনালে থালো একদম না। থালো থালো, আমি পালবানি। তুমি একটু জিরেও, বুঝছো? হ্যাঁ। তুমি বুড়ো মানুষ, ছাড়ো ছাড়ো, আমি নামাই দিচ্ছি। আরে বলো। এই যে গাছ, এই গাছ গাছ আলান, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ আমি দেখ পানি বস্তা। আর বাপু হ্যাঁ কও। তোমার বালি জানি কোন জায়গা? আমার বাড়ি এই ফলাই। এই পালাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, হ্যাঁ বসো বসো। এটা কি বালি গদ্দ লাতে? এই বসো, তাহলে বসবো। এই আচ্ছা তুমি বসে জিরেও। হ্যাঁ 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 আমি ওই যাতে একটা চা খাইয়ে আসি। আচ্ছা বাবু দালাও দালাও দালাও। কও। তোমার কাছে কি বাবু তা বিলি হবে? আসিয়ে দিবানি, তোমার জন্য নিয়ে আসো নি ভাই। আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা তুমি বসো বসো। ঠিক আছে তুমি তো বাবু। হ্যাঁ তুমি জিরেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি ভাই, সাইকেল নিয়ে কনে গেছিলে? আরে গেছিলাম এই যে চৌবারে একটু। ও তা তোমারও তো আমি চিনি না, তুমি আমার চেনো না। এখন ঘটনা হয়েছে কি জানো? কি? ও দেখতেছেন একজন কানা লোক, হ্যাঁ কানা লোকটা অনেক দূরটা এসে তো বস্তাটা নিয়ে অনেক কষ্ট। হ্যাঁ তা আমি ভাবলাম যে লোকটার এই বস্তাটা একটু ষোলো করে ফাঁকার মাথায় টাইট দিয়েছি, তার একটু উপকার হয়। তা ভাই তোমার সাইকেল কানকে একটু দেওয়া যায়? আরে ভাই সাইকেল তো দেওয়া যায়, তোমার তো চিনি নে শুনি নে, বাড়ি ঘর কনে তাও জানি নে। বর্তমান তো সাইকেল চোর বহুত বাইডনে বাড়িয়েছে, ভাই। দিন দুপুরে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তা আমি ঠিকই কইছো। কিরকম বিশ্বাস করে তোমার সাইকেল কানতে পারবো? ঘটনা আছে কি, আসলে তো তুমি দেখতেইছো যে কানা মানুষ, তা কানা মানুষ আমি না, তুমিও উপকার করবা নেই। তা তুমি হলো ধরো ঘটনা আছে সাইকেল হলো, আর আমি ধরো না একটু উপকার দিয়ে চলে আসবো। তা তোমার কানা মানুষের জন্য তো এই উপকার তুলে তো তোমার সাইকেল নিয়ে আমি যাবার না। তুমি একটু বসো, আমি তোমার সাইকেল কান নিয়ে আসলে তো আমার মা শরীর ওই কানা মানুষ ভয়ের মিসকিন দেখলি একটু মায়াটাই হ্যাঁ করে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে সেই জন্যই তো কারণ তোমার কাছে কানার আইছি। দায় দেখাইলে কানার বাড়ি ঘর তো চিনি নে। কারণ পয়সা বিপদে কানার জন্য আমি দিলাম সাইকেল কেন। বাবু আচ্ছা। তাড়াতাড়ি একটু আসো, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দোকানে বসে চা খাও, আমি খালি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি দোকানে বসে চা খান, আমি যাবো আর আসবো। যাই দিই বস্তাটা দেই। হিন্দি ল্যাপটা মূলক বিনোক আমি অন্ধ মানুষ কিছু দেখিনি। একটা লোক আমার এই জায়গা বথায় থেকে গেল, তার তো এখন খবর তবলও পাইনি, তে বত্তা মত্তা কনে থাকলো তাওতে দেখে নিলে বাপু কনে দায়াল কি করলে আমি তো কিচ্ছু বুঝি নে, কিচ্ছু
কিচ্ছু বুঝি নে, একটু থামনে ফেলি দায় আগই দায় দেই কি কলা দায় কনে দায় অন্ধ মানুষ কনে দায় একটা লোক আমালে যে বতায় খেয়ে গেল যে বাপু তুমি বতো আমি তোমার মাল ও ভাই। কি ডালে ভাই আপনি কি কানা নাকি? আলে ভাই কানা কোয়ান্তে কথা কত ভাই এই তো আমি এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা ওই একটা লোক আসলো হ্যাঁ। আজকে আমার মাথায় বোধা দেখে উনি খুব দয়ালু মনে হয় আমার কাছে ঠেকলো তাই আমালে কইলো তুমি এই জায়গা বতো আমি দেখতে তো আমি আত্মীয় বালি গেলাম দাইয়ের পরে আত্মীয় বুলেও দিছিল আমালে বলে যে বাড়িতে থাতু কুটে খাইও আমি সে বুলেও কথা মাথায় এলে নিয়ে আসছিলাম আমারও কইলো তোমার তো সাহায্য কলি এই কথা বলে উনি আমার এই যা বথাইছে তো গেতেই আর তার খবর পাচ্ছি না ভাই ও আপনি কি ওই জায়গায় বসেছিলেন? হ্যাঁ ওই আপনার পাশে একটা বস্তা ছিল। হাতটা বত্তা ছিল আমার পাতে তা সে বলে আপনার আত্মীয়র কথা কই আমার কাছে সাইকেল নিয়ে সে বস্তা নিয়ে চলে গেল, এখনো তো আসতেছে না। তাহলে কি করা যায়? আমি তো মনে করছি আপনার আত্মীয়। আর তার লোকটা দেখতে কিলাম ভাই আমি তো এ অন্ধ কালো মানুষ দেখিনি। করে লোক মহি দাড়ি আছে, গোপ দাড়ি, হ্যাঁ সেই লোকটা। কোন দিক দাতি পালে ভাই এই 16 করে ফিলি গেলে আমি ওই কানারাই ট্রাই করে দিয়ে আসি 16 করে। আমি আরে তো কথা কইতে চলে গেলাম, অন্ধ আমরা তো মানুষ, আমি তো অন্ধ মানুষ আমি তো কিচ্ছু দেখিনি এখন তুমি যদি বা আমার নিয়ে দাতি পালো তাহলে তোমার সাথে আমি দাই দেখি সে কনে আছে চলো আচ্ছা কো আচ্ছা চলো দেখাই আমার বস্তা নিয়ে চলে গেল, এখনো সাইকেল নিয়ে আসতেছে না। শালা, সেই লোকটা কোনে গিয়ে সিটার আমাকে 10,000 টাকা নিয়ে একজন আরে ভাই। কি হয়েছে ভাই? কনে দেখছো কি গাবাতি? আর এক যে এই যে এই সামলাটা আমার কাছে জিম্মা থেকে টাকা 10,000 দিয়ে গেছে তার খবরই নাই। এত বড় সিটার সেই লোকটা দেখতে কেমন? দেখছি তো ভালোই। আর আমার সে সাইকেল নিয়ে সাইকেলের কথা সাইকেল নিয়ে গেলে ওই যে কানা লোকটার বস্তা নিয়ে কানারে আসি এই বস্তা নিয়ে সাইকেল নিয়ে চলে গেল। আমিও তো সেই সাইকেল পাচ্ছি না, সাইকেল দিয়ে যায় না। ইন্দা কালালে বা ইন্দা কালা এটা ওই জায়গার একটা লোক। ও তা ওনাকে কি হয়েছে ওনাকে ইনার বলে 10,000 টাকা নিয়ে গেছে লোক জিম্বা তুই। হ্যাঁ 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 ইনি কি কানা নাকি হ্যাঁ কানা। ভাই একটা দক্ষিণ কথা কব কি কও। তোমাকে টাকা নিয়ে গেতে 10,000। আর একজনের সাইকেল নিয়ে গেতে আমার কুটুম বালিতে বুলো দিছিল আমার থালি থাতু কুতে খাওয়ার জন্য থাতুল বত্তাও নিয়ে গেতে থালা আমার ওই দা বতায় থিয়ে তাহলে এখন আমরা কনে দায় থালারে পাবো কোন জায়গায় কও তাহলে যাচ্ছি আই। আরে বাবু তোমার তো ওই ইচ্ছার আমারে যে আমার যে আঞ্জল জ্বলন্ত ভালো মানুষ আমার এনার কাছে জিম্মি দিয়ে 10,000 টাকা নিয়ে গেছে তাহলে তার কি আর বউ এখন তো কি করবা তাহলে আমরা তো দুঃখটি পলাম উত্তর ভিতরে আমরা তো নদ খাইতে তার দনি আমরা ধলা আছি থুমিন্দিল কাতে তাই না তাহলে আপনারা এই দিক দেন আর আমরা দুজন এই দিক দেই দেখ তোমাদের তলির সামনে যদি পলে তাহলে আমি তো- তোমরা আমাকে ডাক দিবা আমাদের আমি তো কন্দ মানুষ কিছু দেখিনি আমার সাথে দেখ ভাই আছে ভাই আমার সাথে দোক দিতে আমি ভাই যদি দেখা হয় তাহলে আমার ভাই বলে দিবে না থালা তোকটা খুঁটে ফেলে দেবে করে তোকটা খুঁটে ফেলে দেবে আমার হাতে দলাই দিলি পারে। আচ্ছা, চলো ভাই দাই লোকের কাছে বাটফারি করছি সব তো খুঁজতেছে আমারে তো লিভারে তো তুলিও বাইর করে ফেলাই দিবে না যাই যে একটু পলাইতেই তারা যাইনি কাগে পলাই থাই এরা যায়নি তারপরে যাবানি এই জামার ভিতরে হলো আমার খুলিয়ে উলিয়ে থুইয়ে যায় পাল্টাইয়ে না হলে তো পিটিয়ে হবে না দড়িয়ে অন্য কাপড় পরিয়ে আনতে লোকে ফলাবো তারপরে যা আছে কপাল শালার হাতে তো টাকা পয়সা নাই, কি করি? প্ল্যান একটা আছে, দেখি একটু চুরি করব। গোপন গাপানে যদি একটু চুরি করে কটা টাকা ইনকাম করা যায় তাহলে তার কামড়া লাগতেছে না। হাই, ও লোক কি কয় রে?
আমি একটা বুদ্ধি করছি, আমার এই জামা খুলে আমি এনতে চলিয়ে যাবো। একটা কাম হইলো, আজকে একটু পাঠরি চোরের সাথেও করি। চোর তো আস্তে আস্তে আমার কাছে এসে আমার কথাগুলি তো শুনবে না, আমি কব আর এই জামা খুলবো, শালা চোরের আজকে ধোকা দেবো। আমার এই জামাটা যে কত কপাইলে জামা, এই জামা টুপি গায়ে দিয়ে যদি আমি রাস্তায় বাইরে হই, টাকা পয়সার কোনো কিছুর অভাব হয় না আমার। কত কিছু যে আমি ঝেনে সেনে পাই, এলে আমার কপাল আজকে এটা সাইডে থুয়ে দেবো যাতে কেউ না নিতে পারে। এই সোনা কপাইলে জামা কাপড় এই গায়ে দিলে পারে ঝেনে যাই সেনে খালি সবটা পাই আমি থুয়ে যাই, থুয়ে আমি চলিয়ে যাই, সাইডে থুয়ে যাবো যাতে কেউ না নিতে পারে। এই দেখাই দিয়ে কালা টাকাই দিয়ে ফলাই, সে আবার আমার দড়িও বুলাই দিবে না। এবার হলো ও লোকটা কি কয়ে গেল, এই জামা গায়ে দিয়ে বলে উনি মেলা টাকা পাই, তাহলে তার আমার অধিক অধিক কোনো যা লাগতেছে না। এই জামা গায়ে দিলি পারে আমার টাকা পাবানি, মায়েরও খাওয়া লাগবেন না ধরা খালি। যাক দেখি, আরে ভিআইপি জিনিস তো আসলেও হতে পারে, তাড়াতাড়ি আগে আগে গায়ে দিয়ে নাই, ভালোই তো লিখতেছে। আসলে তো গায়ে দিয়ে তো সেই স্বাদ লাগতেছে। শালার টাকা এইবার তুমি কোথায় যাবা, খালি উনারে টাকা দাও, আজকে আমারও দেয়া লাগবে। এই টাকা দিয়ে আমি কোনোদিন আর কামড়বো না, বিরাট বড় লোক হয়ে যাবো। যাক, এখন আমার শরীরই 100 হিট, টাহার নেশা, চুরি আরা লাগলো না, কামড়া লাগলো না। যে জামা গায়ে দিছি চুরিও আরা লাগলো না, কামও আরা লাগলো না। খালি টাকা পাবো। ওই চাচা সেই বাটপারের মতো দেখা যাচ্ছে না, চল তো ধরি। এই তোমরা কারা কারা কারা, আরে কি হয়েছে তাই কও, কি হয়েছে তাই কও। ওই চাচা চাচা কিদালে বাবু কিদা পাইছি পাইছি, কি পাইতো ওই সেই বাটপার রে। বাত পাল খালার দে থালে খালা খালা আরে আমি বাটপার না, আমি বাটপার না, আমি তো চোর। তোমরা আমারে ধরে নিয়ে আসলে কে? চোর তো দেখে নই দেখি, আরে কয় কি থালাকে বাইলে হবো নাকি থালা আমি দেখে নই ভালো করে। জামা তো সেই একই জামা, সবকিছু তো একই, সেই চোরেরই তো। আমি কি ব্যাপার ডাকি, আরে আমি তাই কই, আমি লোক তুমি তো আবার- আমি করতে হ্যাঁ। তুমি টানো, হ্যাঁ, আমি কুতুম বাড়তে বলে নিয়ে আইতি, হ্যাঁ। এই থালা নিতে তাহলে তো তুমি জানো আমি না অন্ধমান দেখিনি। দেখো তো এই থালা যদি ঠিক হয় তাহলে থালা মাপ পেয়ে যাবি, তা নাহলে থালা মাপ পাবি না। না জামা কাপড় ঠিকই আছে, কিন্তু লোক সে না। হ্যাঁ? লোকটা সে না। হে না না এই দালাও তো তাহলে আমি তো টেক করে দেখি। আরে আরে তাই বাপু, তোমরা যা মনে করতেছো ওইটা না, আমার পকেটে টাকা নাই, কাজ কাম নাই, মনে হলাম যে আজকের মতো একটু চুরি হয়ে পেটটা চালাই। এখন চুরি হতে যখন বাইরেছি তখন একটা লোক এই কাপড় পরে ওই বাগানে ঢুকলো, ধুয়ে কইলো যে এইটা গায়ে দিলি পারে খালি টাকা পাওয়া যায়। তা আমি চিন্তা করলাম যে তাহলে চুরি ওরা লাগতেছে না, কাম ওরা লাগতেছে না, এই কাপড় গায়ে দিলি তো টাকা পাচ্ছি। কাপড়টা গায়ে দিয়ে বাইরেতেই পারলাম না, আমারে যে যে ব্যবস্থাটা করতেছেন। ধুল বাবু তুমি দাও তো দাও, আমরা তুলে দেই। আতো তুলা মনে থপ দালে আমরা তুলে দেই। আতো 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 তাই থালার কোন থালা দেবত পালা তোমরা করতো দেখি, বাত পালি করতে একদম, আর দোলা খাইতে আলাকদন। তাহলে তো দুধে মাল খাইতে আর থালা তো দিলাম গায়ে ধরে। তোমরা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা আথল দে বাত পাল, তোমরা তালে দোলো, তালে দোলে আমার খবর দিব, ঠিক আছে? বলে আমরা এখন দাই, তোমরা তালাক করতে দাও, ঠিক আছে? আমরা দুইজন আলাক দিয়ে দাই।